আসসালামু আলাইকুম। কালকে আমাদের দেশের 15ই আগস্ট গেল। এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আর বর্তমান সরকার যেটা করতেছে, আসলে কি এটা কি তার জনপ্রিয়তা বাড়তেছে না কমতেছে, সেটা হয়তো তার বোঝার ক্ষমতা থাকলে ঠিকই সে বুঝবে। আর মানুষ যা কাউকে ভালোবাসতে পারে, আর এই ভালোবাসা কেউ জোর করে দমিয়ে রাখতে পারে না। কারণ আমরা অতীতেও দেখছি এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং তার যে নেতাকর্মীরা আসলো, কারণ বঙ্গবন্ধু কি করছে বা আমাদের দেশের জন্য কি করছে, তার কি অবদান আমরা কিন্তু জানি। কিন্তু তাদের অতি উৎসাহিত বা বেশি কথা বলার জন্য মানুষ কিন্তু তাদের উপরে বিরক্ত। আর তারা কিন্তু এই জিয়াউর রহমানের ইতিহাস মোছার চেষ্টা করছে। আসলে কি তারা পাচ্ছে? আরও জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা বাড়ছে। বর্তমান সরকারই সেই সেম পথে হাঁটতেছে। তারা বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চায়। আপনারা কি পারবেন এই বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে নিয়ে? পারবেন না। কারণ মানুষ যাকে ভালোবাসে তাকে আপনি যত কিছুই করেন না কেন, সেটাকে দমিয়ে রাখতে পারবেন না। আর আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে বা যারা রাজনীতি করে এবং যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে বিদেশে এনে তাদেরকে রাজনীতি বা সরকারি কর্মকর্তা আছে তাদেরকে কাজ শেখানো উচিত। কারণ বিদেশে একটি কর্মকর্তা তারা সব সময় কিন্তু চিন্তার ভিতরে থাকে যে আমি কাজকর্ম করি, যদি কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন করে তাহলে আমার চাকরি চলে যাবে। আর আমাদের বাংলাদেশের কর্মকর্তাদের কি মনে হয় তারা এলাকা কিনে নিয়েছে বা ওই এলাকা তাদের, তারা কাউকে পরোয়া করে না। আমাদের দেশের এই আইনগুলো পাশ করা উচিত। যারা ক্ষমতায় বা রাজনীতি করে, কাউকে নিয়ে কেউ কূটনীতি করবে না বা কারোর পরনিন্দা করবে না, তারা কাজ করবে, এটাই হলো তাদের ধর্ম। তারা তা না করে কে কী করলো, একজনের চাটুকে করে বা ক্ষমতায় বসলে মানুষকে মানুষ মনে করে না। কে রে ভাই, এরকম কেন আপনারা? আর আমাদের দেশের মানুষ এরকম যে কত বছর আগে স্বাধীন হয়েছে বা দেশের জন্য কারা কী করছে, সেই ইতিহাস খালি দিন ভরে খালি তারা মাইকিং করে, এইটা করছে সেইটা করছে। আপনার অন্য দেশের সাথে দেখেন, যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে তারা কিভাবে শ্রদ্ধা করে, তাদের কথা মানুষের বলা লাগে না। কারণ একজন কাজ করলে বলে যে না অমুকের দলের লোক সে এরকম ছিল, সেভাবে কাজ করে। আর আমাদের দেশের নেতারা তারা বলে আমরা অমুকরে ফলো করি, অমুক আমাদের নেতা, কিন্তু তাদের চরিত্র বা কর্মকাণ্ড দেখলে মনে হয় যে বড় শয়তান। কিন্তু নেতার কথা বইলা সেবরি উড়াই ফেলায়, আমার নেতা অমুক, আমি অমুকের কর্মী, কিন্তু কাজে কর্মে দেখা যায় যে হে একটা বিশ্ব বাটপার, দুশ্চরিত্র। কিন্তু যে তার ব্যাপারে কথা বলতেছে, মানুষ তখন বুঝে যে অমুকের কথা বলে অমুকের কর্মী, কিন্তু কাজে কর্মে তার বিপরীত। এরকম কেন? আমাদের দেশে দ্রুত একটি আইন পাস করা উচিত। যারা আমাদের দেশের জন্য কাজ করেছে বা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। যে যে দল করুক, সবার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। যে কেউ যাকে পছন্দ করুক, তার কোনো সমস্যা নাই। আর কাকে ছোট করে কেউ কথা বলবে না। কারণ আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় থাকে, তারা একটা জিনিসই বুঝাইতে চায় যে তারা দেশের জন্য সব কিছু করছে আর কেউ কিছু করে নাই। এরকম কেন ভাই? প্রত্যেকটা দেশে যারা রাজনীতি করে তারা কাজের মাধ্যমে হলো মানুষকে সেবা দেয়। আর আমাদের দেশের মানুষ খালি তার নেতা এইটা করছে সেইটা করছে, আমি অমুকের কর্মী, কিন্তু বিপরীতই সে একটা শয়তান, বড় শয়তান। তখন আপনার কি, আপনি যার কথা বলতেছেন তাকে কি আপনি কি বড় করলেন না ছোট করলেন? এই মন মানসিকতা আমাদের দেশের মানুষের থাকে না। যারা ক্ষমতায় থাকে, ক্ষমতার ভাগ কাউকে দেবার চায় না, ক্ষমতায় কাউকে আসতে দেবার চায় না। তারা তো জনগণের জন্য কাজ করে না, তারা কাজ করে হলো ক্ষমতার জন্য। আর আমাদের দেশে যারা অনেক কর্মকর্তা আছে, সবাই এক পদের না, অনেক কর্মকর্তা আছে। আপনারা বিদেশে এসে দেখেন, যারা সরকারি কর্মকর্তা থাকে তারা কতটা আতঙ্কে থাকে যে আমার ব্যাপারে কেউ কমপ্লেন করলে আমার চাকরি চলে যাবে। তারা মানুষকে সেবা দিতে চায়, তারা কাজের মাধ্যমে কিছু রেখে দিতে চায় অবদান। আর আমাদের দেশে কি, কেউ ক্ষমতায় গেলে বা কোনো ভালো পোস্টে থাকলে মনে করে যে সেই এলাকা কিনে নিয়েছে, সেই এলাকার মাথা
তার উপরে কেউ কথা বলতে পারবে না। আমাদের দেশে দ্রুত আইন পাস করে এগুলো সমাধান করা উচিত, নাহলে আমরা যতই কথা বলেন কেন আমাদের দেশ উন্নত বা এগোতে পারবো না। এই ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত আর একটা আইন পাস করা উচিত। কারণ আমাদের দেশে যারা আমাদের দেশের জন্য অবদান রাখছে তাদেরকে আমরা স্মরণ করব, তাদেরকে নিয়ে আমরা কেউ কোনো কূটনীতির কথা বলবো না। যে যাকে পছন্দ তাকে ভালোবাসবে, এটার ব্যাপারে কেউ জোর করে চাপিয়েও দিতে পারবে না, কেউ জোর করে বন্ধ করতে পারবে না। এটা দ্রুত করা উচিত, না হলে আমরা বাঙালি জাতি হিসেবে কোনো দিনই আমাদের দেশের উন্নতি করতে পারবো না। এই ব্যাপারে যদি আমরা গুরুত্ব না দিই আর কেউ চামচাগিরি করি বা যার যাই কিছু করি, যারা আমাদের দেশের জন্য অবদান রাখছে বা বড় মাপের নেতা, তাদেরকে নিয়ে আমরা কোনো কূটনীতি কথা বলবো না বা তাদের বিরুদ্ধে আমরা কোনো বিল পাস করব না বা তাদের ব্যাপারে আমরা কোনো কূটনীতি করব না। আমরা দেশের জন্য কাজ করব, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।